যে তোমরা স্মরণ করো ইতিপূর্বে তাকে আল্লাহ সাহায্য করেছেন কিভাবে, যখন কাফেররা তাকে বের করে দিয়েছিল, কাফেররা মক্কা থেকে তাকে বের করে দিল। ইজ আখরাজাহুল্লাযিনা কাফারু সানিয়া ইসনাইন, তিনি ছিলেন দুইজনের একজন, অর্থাৎ হযরত আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইজ হুমা ফিল গার, তারা যখন গুহার মধ্যে ছিলেন দুজন, আর তিনি ছিলেন দুইজনের একজন। ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যখন তারা বলল, তার সাথী যখন তাকে বললেন, তিনি তার সাথীকে বললেন লা তাহজান, আবু বকর চিন্তা করুন, আবু বকর এর আগে ভয় পেয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ কী হবে, ওদের পা দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে, এখন উকি দিলেই তো আমরা ধরা পড়ে যাব। কিন্তু আল্লাহ রসুল তো আল্লাহর উপরেই তাওয়াক্কুল করেন। তিনি বললেন, আবু বকর আমরা দুইজন না, আমাদের সাথে আল্লাহ আছে, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। তুমি কেন হিসাব করছো যে আমরা দুইজন? আমরা তো আল্লাহ আমাদের সাথে আছেন। এই জন্য আল্লাহ তাআলা এইভাবেই সেই সংকটময় মুহূর্ত থেকেই তাদেরকে রক্ষা করলেন। আল্লাহর উপর যদি কেউ তাওয়াক্কুল করে তাহলে শয়তানের কোনো ক্ষমতা তার উপর থাকে না, শয়তানের সমস্ত প্রভাব নিষ্ক্রিয় হয়ে যায়, মানুষের সকল টেনশন আল্লাহ তাআলা দূর করে দেন। ইন্নাহু লাইসা লাহু সুলতান, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, এবং ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং তার রবের উপর তাওয়াক্কুল করেছে তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা নাই। সূরা নাহলের ৯৯ নম্বর আয়াত। তাহলে শয়তানের হস্তক্ষেপ থেকে মুক্ত থাকার উপায় হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আল্লাহর উপর তাওয়াক্কুল যদি কেউ করে, আল্লাহ রসুল বলছেন, যদি তোমরা আল্লাহর উপর যথার্থভাবে তাওয়াক্কুল করতে পারো তাহলে তিনি তোমাদেরকে পাখির মতো রিজিক দেবেন। পাখিরা সকালবেলা খালি পেটে বের হয় আর সন্ধ্যাবেলা ভরা পেটে চলে আসে। কেউ তো তাদের জন্য রান্নাও করে নাই, চাষবাসও করে নাই, কিন্তু আল্লাহ তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। এই জন্য রিজিকটা মূলত